ভারতের যে এসআইয়ের প্রসেস হচ্ছিল বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, সেটা নিয়ে ইউনাইটেড নেশন থেকে তিনজনের একটা এক্সপার্ট কমিটি সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু চিঠিতে লিখেছে যে এটা পক্ষপাত হয়েছে, অর্থাৎ যারা মাইনরিটি সম্প্রদায় সেই মাইনরিটি সম্প্রদায়কে জোর করে আর কি ওই এসআইয়ের যে নাম তোলার যে প্রক্রিয়া সেখানে কিন্তু বৈধ ভোটারকেও বাদ দেওয়া হয়েছে। এটা ইউনাইটেড নেশনসের তরফ থেকে এক্সপার্ট যারা কমিটি আছে সেই এক্সপার্ট কমিটির তিনজন মেম্বার তারা কিন্তু এই অভিযোগ এনেছে ভারতের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং জিনিসটা ডেমোক্রেটিকভাবেই করা হয়েছে। এসআই যেই ডকুমেন্ট প্রডিউস করতে বলা হয়েছে সেই ডকুমেন্ট তারা হয়তো প্রডিউস করতে পারেননি, যেই কারণেই কিন্তু তাদের মাল্টিপলভাবে সুযোগ দেওয়ার কারণেও 1 ফেজ 2 ফেজ ট্রাইব্যুনাল, লাস্টে তো বিচারপতিরা বাদ দিয়েছেন। সেখানে তো কোনো বিউরোক্র্যাট যারা গভর্নমেন্ট থেকে যারা আর কি কন্ট্রোলড তারা তো বাদ দেয়নি, বাদ দিয়েছেন কিন্তু বিচারপতিরা তো সংবিধানের সম্পূর্ণ মানে কনস্টিটিউশনাল পজিশন হোল্ড করে বসে আছেন। তাদের তো ডমিনেন্স বা তাদের উপর প্রভাব খাটানোর ক্ষমতা কিন্তু গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনেরও নেই। তাহলে সেক্ষেত্রে কেন বায়াস বা কোশ্চেন তোলা হচ্ছে ইউনাইটেড নেশনের কাছ থেকে? আর ইউনাইটেড নেশনের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন তোলা হয়, তাহলে ইউনাইটেড নেশন কি সঠিকভাবে নিজের রোল কখনো প্লে করতে পেরেছে? এই যে ইসরায়েলের নৃশংসভাবে হামাস কর্তৃক যে হত্যালীলা চালানো হলো তার পরিবর্তে যুদ্ধটা আটকানোর জন্য, বা এই যে ভয়ঙ্করভাবে হাজার মানুষকে হত্যা করা হলো, মুন্ডুচ্ছেদ করা হলো, বহুত মহিলার সাথে বাজে ব্যবহার করা হলো, সেক্ষেত্রে ইউনাইটেড নেশনের কী রোল প্লে করেছে? তারপরে এই যে ইরানের ওপর যে বিভিন্নভাবে অ্যাটাক করা হচ্ছে ইউএস থ্রু, মানে মাসেলস পাওয়ার দেখিয়ে, বা স্টেট অফ হরমুজ যে তোমার বন্ধ করে দেওয়া হচ্ছে, যেটা ভারতের অর্থনীতির অত্যন্ত বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইভাবে ইন্টারন্যাশনাল জলসীমা কি এককভাবে বন্ধ করে দেওয়া যায়? সেক্ষেত্রে ইউনাইটেড নেশন কী রোল প্লে করেছে? তারপরে আরও বিভিন্ন ইস্যু রয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় যখন হিন্দুদের ওপর টর্চার করা হচ্ছে, হিন্দুদের ওপর যখন সেখানে নৃশংস হত্যালীলা করা হচ্ছে অন্য সম্প্রদায় কর্তৃক, সেক্ষেত্রে ইউনাইটেড নেশনস কী রোল প্লে করেছে? কিছুদিন আগে আমরা ভিডিওতে দেখেছি একটা হিন্দু যুবককে ডেকে তারই একটা বন্ধু ইউপিতে হত্যা করা হলো। তো মাইনরিটি সম্প্রদায়ের ওপর যখন ইউনাইটেড নেশনের এতটা নজর রয়েছে, তো সেক্ষেত্রে যারা আর কি হিন্দু সম্প্রদায়, সেই হিন্দু সম্প্রদায়ের ওপরও নৃশংস হত্যা যখন করা হচ্ছে, তখন ইউনাইটেড নেশন থেকে কিন্তু ঠিক একইভাবেই প্রশ্ন তোলা উচিত। তো সেটা তো ইউনাইটেড নেশন করছে না। তো ইউনাইটেড নেশনই এক প্রকার বায়াসড হয়ে গেছে। তো ইউনাইটেড নেশনের এক্সিস্টেন্সটা কমপ্লিট ওয়েস্ট, মানে ওয়েস্ট প্রোডাক্ট আমরা যেরকম বলি সেরকম ইউনাইটেড নেশনে কিন্তু একটা ওয়েস্ট প্রোডাক্টে পরিণত হয়েছে, যার ভ্যালুলেস। আমেরিকা আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা নিজেদের মতো করে ইউনাইটেড নেশনকে চালায়, বা এক প্রকার ভারত যে ডেমোক্রেটিক কান্ট্রি তারপর একটা প্রেশার সৃষ্টি করে, আর কিছুই না। চীনে তো কত এরকম ঘটনা ঘটে যাচ্ছে। চীনে যারা সাপ্রেশন হচ্ছে মুসলিম যে সম্প্রদায়, তাদের উপর বহু অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে কোনো মুসলিম ওয়ার্ল্ড প্রশ্ন করার ক্ষমতা নেই, বা কোনো ইউনাইটেড নেশন আজ পর্যন্ত কোনো কমিটিও ওখানে পাঠানোর ক্ষমতা নেই। ভারতের জম্মু কাশ্মীরের কমিটি পাঠায় যে ইউনাইটেড নেশন, যে আমাদের কমিটির লোক দেখবো যে সেখানে মানুষ ঠিক শান্তিতে আছে কি নেই। তো যা কিছু হোক ভারতের ওপরে তোমরা পারছো, কিন্তু চীনের সঙ্গে কি পারছো? আমেরিকায় সেখানে যখন তাদের দেশের যে মানে ব্ল্যাক, মানে এইভাবে বলা ঠিক নয়, ব্ল্যাক স্কিনের যারা আর কি মানুষ, মানে ডিসক্রিমিনেশন করছি না, মানে বোঝানোর সূত্রে আমি বলছি কথাটা, ব্ল্যাক স্কিনের যারা মানুষ, তো সেখানে তাদের উপরে কিন্তু একটা মানে কাস্ট বেসড ডিসক্রিমিনেশন, কিন্তু স্কিন কালার বেসড ডিসক্রিমিনেশন কিন্তু উইদিন আমেরিকাতেও হচ্ছে, অস্ট্রেলিয়াতেও কিন্তু এই জিনিসগুলো ঘটছে। তো সেটা নিয়ে ইউনাইটেড নেশনের কী করেছে? তো সাধারণ মানুষ তো সেসব জানতে পারছে না। তো ইউনাইটেড নেশনের রোল কিন্তু বায়াসড। অপরকে প্রশ্ন করার আগে নিজের দিকে তাকিয়ে ইউনাইটেড নেশনে দেখা উচিত যে ইউনাইটেড নেশন সঠিক কী রোল প্লে করছে। এই যে সারা বিশ্বে এত পরিমাণে যুদ্ধ হয়ে রয়েছে, যুদ্ধ চলছে, রাশিয়া তারপরে ইউক্রেনের যুদ্ধ তো আটকাতে পারেনি, তো আরও যে বিভিন্ন ওয়ার সারা পৃথিবীতে হয়ে চলেছে, তো ইউনাইটেড নেশন তো সেগুলো আটকাতে পারছে না। কিন্তু যেইগুলো মানে ইউনাইটেড নেশনের নিজের বায়াসড রোল ভুলে গিয়ে লোকের দেশের ইন্টারনাল বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করতে বেশি পছন্দ করে। তো তোমাদের মূল্যবান বক্তব্যটা কমেন্টে জানো যে ইউনাইটেড নেশনস কি সঠিকভাবে তার রোল প্লে করছে কি করছে না, বা তোমাদের যে ভ্যালুয়েবল বক্তব্য ইউনাইটেড নেশন সম্বন্ধে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিও তোমার ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, ফলো করো। থ্যাংক ইউ।